আওয়াজ হচ্ছে কি আর একটা দেখাবো ভুলেই যাচ্ছি। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে তবে একটা লাইক, আর ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকে আমি একদম নিউ লুক, এই যে চেনটা সেই ভ্যানালা এসেছিল। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে সানডেতে আজকে আমাদের মাটন হচ্ছে। সাধারণত সানডেতে তো সঞ্জয় বাজার যেতে পারে না, কিন্তু আজকে একটু টাইম পেয়ে আমাকে মাটনটা এনে দিয়ে গেছে। তো সেইটাই আমি ধুয়ে টুয়ে রেখে আগে মাটনটা আমি ম্যারিনেশন করে নিচ্ছি। নুন, হলুদ, আর এখানে আছে 1-1.5 চামচ মতো টক দই, আর এখানে আছে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, এগুলো আমি পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। একটা পেঁয়াজ মাঝারি সাইজের আমি পেস্ট করেছি, আর একটা বড় পেঁয়াজ আমি মানে রান্নাটা করব যখন তখন ভেজে দেব। পেঁয়াজ ভাজাটাও ভালো লাগে। তো এই দিয়ে আমি মাংসটা এখন ম্যারিনেশন করে রেখে দেবো ঘন্টাখানেক। কারণ ম্যারিনেশন করা থাকলে মাটনটা নরমও হয়ে থাকবে। আর আমি তো প্রেশার কুকারে আগে মাটনটা সেদ্ধ করে নিয়ে তারপরে কড়াইতে কষে করি, আগে তো আমি দেখিয়েছি। ওই জন্য আজকে আর রান্নাটা দেখাবো না, আজকে শুধু ম্যারিনেশনটাই দেখাচ্ছি তোমাদেরকে। কারণ এর আগে আমি ম্যারিনেশন করাটা কোনোদিনও দেখাইনি, সেই জন্য আজকে ভাবলাম ম্যারিনেশন করাটাই দেখিয়ে দিই। আর রান্না আর কি দেখাবো, পাতলা করে আলু দিয়ে ঝোল করব। আলু তো দিতেই হবে মাটনে, কারণ আলু ছাড়া মাটন চলে না। বিশেষ করে আমার যদি বা চলবে, সঞ্জয়ের একদমই চলবে না। তো সেই জন্য আমি এটা ম্যারিনেশন করে এখন রেখে দেবো, তারপরে অন্যান্য কাজকর্ম সারবো, তারপর রান্না করব। ম্যারিনেশন করা হয়ে গেছে, আমার মাখানো হয়ে গেছে, এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো, এইগুলো সঞ্জয় বাজার থেকে নিয়ে এসছে আজকেই। ফ্রুট তো আমাদের থাকেই, কলা নিয়ে এসছে, তারপরে আম, আর এখানে একটা টক দইয়ের প্যাকেট মাংসতে দেওয়ার জন্যই টক দইটা এনেছিল। তো যেহেতু একসাথেই এনেছে, আমি এই টক দইটা আজকেই মানে খেয়ে নেব। আর বাজার থেকে ডিমও নিয়ে এসছে, কারণ আর এগুলো আগে ছিল, মানে 2টো ডিম আগের আছে। তো এটা আলাদা করেই রাখছি যাতে ওগুলো বোঝা যায়, ওগুলো আগে করে দেবো। তো ডিমটা বাড়িতে সব সময় থাকে, সঞ্জয়ের আবার ডিমটা একটু বেশি প্রিয়, সে কারণে ডিমটা বাড়িতে সব সময় আনাই থাকে। আমাকে বলতে হয় না যে ডিম নিয়ে এসো, ডিমটা ও মানে নিজে থেকেই নিয়ে চলে আসে। মাছ মাংসের কথাটা আমাকে বলতে হয়, কিন্তু ডিমটা বলতে হয় না। আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। রান্নাটা তো দেখাবো না বলেইছিলাম, তো সেই জন্য ভাত বেড়ে নিয়েছি, সবার খাবার একসাথে বেড়ে নিয়েছি। আর এই যে মাংসটা দেখে নাও কেমন হয়েছে, এটা সঞ্জয়কে দিয়েছি। আর আমরা পাতে পাতেই নিয়ে নেবো, অত বাটি আর এঁটো করবো না। টক দই, আম, এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। তাহলে চলো খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে হচ্ছে নেক্সট ডে, মানে কালকে রবিবার ছিল, কালকে আর আমি আর কোনো কিছু দেখাইনি। আজকে আমি এখন আমড়ার চাটনি বানাবো। তো আমড়াগুলো সঞ্জয়কে আনতে বলেছিলাম, বিলিতি আমড়া আনতে বলেছিলাম, বড় বড় আমড়াগুলো, কিন্তু ওই ছোটো আমড়াগুলোই নিয়ে এসেছে। এগুলো তো বাতের জম, আর আমার তো এমনিতেই একটু গায়ে হাতে পায়ে ব্যথা মানে হয়। তো আমি সেই জন্য জল ফুটিয়ে জলটা ফেলে দেবো। দেখো জলটা ফুটে গেছে, এবার এই জলটা আমি ফেলে দেবো, তারপরে আমড়ার চাটনিটা আমি বানাবো। কারণ এই বর্ষাকালে যাদের গায়ে হাতে পায়ে ব্যথা হয় তাদের আমড়া খেলে কিন্তু আরও বেড়ে যাবে। যাদের বাত আছে, আর্থারাইটিস আছে, হ্যাঁ, তাদের কিন্তু আমড়া খাওয়াটা খুব একটা ভালো নয়। আর আমি এমনিতেই ব্যথাবুতিতে ভুগি, তো সেই কারণে খেতে ইচ্ছে হয়েছে, বলেছিলাম তাই নিয়ে এসেছে। তাই জলটা গেলে ফেলে দেবো। আর টকও প্রচণ্ড।
জল ঢেলে দিলাম। এবার আমি কিন্তু চাটনিটা কিন্তু গুড় দিয়ে বানাবো। হ্যাঁ, আমি একটুখানি গুড় দিলাম, মিষ্টি মিষ্টি হবে, তাই জন্য গুড় দিয়েই আমি এটা বানাবো। এবার গুড়টা গলে গেলে আমি এবার এটা ঢাকা দিয়ে দেবো যতক্ষণ গুড়টা গলবে। দেখো কিছুক্ষণ পরে দেখো আমড়াগুলোও সেদ্ধ হয়ে গেছে আর গুড়টাও গলে গেছে, হয়ে গেছে আমার আমড়ার চাটনি। এটা কিন্তু আচারের মতনই হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়, মানে হয়, এটা খেতে দারুণ হয়েছিল। অন্ধকার সন্ধেবেলা লাইট জ্বালালাম, একটা জিনিস দেখাবো। কালকে এটা কিনেছি 100 টাকা দিয়ে। এখানে একটা বড় ছিল, এই যে এই টুলটা আছে, এটাও আমি 100 টাকা দিয়ে কিনেছিলাম ছেলের বসার জন্য। আর দেখাচ্ছি, আরও আছে। একটা মোড়া কিনেছি, এটাও 100 টাকা। গুড ইভিনিং। আজকে কি বার জানার দরকার নেই, আজকে আমি একদম নিউ লুক শাড়ি পরেছি, ঠিক আছে? শাড়ি পরেছি, একটু সাজুগুজু করেছি, কানেরটা ওই পুরনো কানের পরেছি, আর নতুন কিছু বার করা হলো না আর কি, নতুন বার করতে আর ইচ্ছে করলো না। এই চেনটা, এইটা আমাকে বিয়ের সময় আমার পিসি শাশুড়ি আমাকে দিয়েছিল। তো সব সময় পরি না, মানে এই গলার মধ্যে না সব সময় কিছু একটা মানে পরে থাকা, বিশেষ করে গরমকালে আমি একদম মানে পারি না, মানে গলার মধ্যে কেমন চুলকায়, অস্বস্তি লাগে। রাত্রেবেলায় তো ঘুমের ঘরে হয়তো টেনে ফেলে দেবো, সেজন্য করি না। এই ব্লাউজটা না ঢিলা হয়ে গেছে, রোগা হওয়ার জন্য লেবু জল খাচ্ছি তো, তাই ব্লাউজটা একটু একটু ঢিলা হয়েছে। তো এই 100 টাকার যে ঝুড়িটা তোমাদেরকে দেখালাম, কালকে সকালবেলায় ওই 100 টাকাওয়ালা ভ্যান আসে, সেই ভ্যানওয়ালা এসেছিল। তো আমার ইচ্ছে ছিল কয়েকটা পাপোশ কেনার, তো 100 টাকাওয়ালার কাছে কোনো পাপোশ নেই। অনেক সময় হয় না, মানে এই 35 টাকা 30 টাকা এরকম আসে, কিন্তু ওদের কাছে পাপোশগুলো না খুব ছোট ছোট। আর এখন বাজার গিয়ে তো মানে সবসময় যেটা দরকার চট করে বাজার চলে যাব, সেটা তো আর এখন সম্ভব হচ্ছে না, না? তো ভাবলাম হাতের কাছে যেটা পাওয়া যায়। আমি এই যে চুলটাকে না ওই সব সময় ওই অনেকে আছে না যে চুলটাকে মানে খোপা বেঁধে নিল, তো আমি না ওই রকম ওই খোপা বেঁধে না থাকতে পারি না, মানে একটা খোপা বেঁধে নেবো চট করে, সেরকম আমি পারতে পারি না। এমনি কোনো বিবাহ টিবাড়ি গেলাম তখন একটা সুন্দর করে একটা খোপা বাঁধলাম, ফুল লাগালাম, সেটা আলাদা কথা। কিন্তু এমনিতে ঘরের মধ্যে একটা ওই ঢঙের একটা খোপা বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে সারাদিন কাজ করছি, আমি পারি না। মনে হয় যেন খোপা বাঁধলে যেন বেশি বুড়ি বুড়ি লাগছে আমাকে। আজকে কি করলাম, খোপা তো আর বাঁধিনি, কিন্তু চুলটাকে এইভাবে একটু গুটিয়ে নিয়েছি, দিয়ে আমার ওই ক্লিপটা আটকে নিয়েছি। রবিবার দিনকে তোমাদের সামনে আমি আসিনি কিছু, শুধু রান্না বান্নাটা দেখেছিলাম, রান্নাও দেখায়নি, শুধু মাংসের ম্যারিনেশনটা দেখিয়েছিলাম। কারণ আমাদের এখন ওই মাটনই হয়ে গেছে ভরসা। মানে জানুয়ারি মাসে ছেলের পৈতে হয়েছে, তো পৈতের পর আমাদেরকে বলেছে যে 1 বছর ছেলে এখন চিকেন খেতে পাবে না। তো সেই কারণে বাড়িতে তো চিকেন আসে না, তো এখন মাটনটাই হচ্ছে, ঘন ঘন মাটন। মানে ঘন ঘন বলতে কি, চিকেনটা যেহেতু করতে পারছি না, আর বাইরেও যে বেরিয়ে খাবো, আমার আবার চিকেনটাই একটু বেশি মানে ফেভারিট, কিন্তু একটু চিকেন রোল বা চিকেন চাও যে বাইরে বেরিয়ে খাবো, সেটাও এখন হচ্ছে না, সব দোকানপাট বন্ধ। তো সেই কারণে ওটাও পাচ্ছি না করতে। তো
এখন ওই মাটন হয়ে গেছে ভরসা। তো অনেকবারই আমি মাটন রান্না দেখিয়েছি বলে কালকে আর দেখালাম না মাটনটা। আর আজকে বানালাম আমড়ার চাটনি। চাটনি বলতে চাটনিও নয়, আচারই বলা যায়। আচারের মতনই হয়ে গেছে, খেতে দারুণ হয়েছে আমড়ার চাটনিটা। তো ওইটাও তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। এখন যা পরিস্থিতি তাতে তো মানে এইভাবেই থাকতে হবে। কবে যে মানে আবার সেই দিন ফিরে আসবে, এখন তো ওই গানটা গাইতে ইচ্ছে করছে। সেই একটা গান আছে না, দুঃখ ভরে দিন বিতে রে ভাইয়া আবু সুখ আয়ো রে, আর আমাদের হচ্ছে সুখ ভরে দিন বিতে রে ভাইয়া আবু দুঃখ আয়ো রে। তো সেই এখন আর কি সবসময় ওই গানটাই মনের মধ্যে আসছে যে এই দুঃখের দিন আমাদের যে কবে যাবে। আর এই সবাই বলছে যে ভ্যাকসিন বেরিয়ে যাবে। তো ভ্যাকসিন বেরোলেও পুজোর আগে যদি ভ্যাকসিন বেরোয়, তো এটা নয় যে বিশাল বড় বড় মানে প্যান্ডেল দুদিনের মধ্যে খাড়া করে দেবে। হ্যাঁ, পুজো এবছর হচ্ছে না, দুর্গা পুজো ওই নম করেই হবে। আর কাপড় জামা কেনার যেটা মানে যেরকম ট্র্যাডিশন আমাদের মধ্যে চলে আসছে যে একটা পুজো মানে কাপড় জামা কিনবো, তো সেটা তো বাইরে বেরোই বলেই আমরা কিনি। তো যদি বাইরেই না, মা দুর্গাই যদি না নতুন বস্ত্র পরতে পারলো, মা দুর্গাই না যদি আসতে পারলো না, দুর্গা পুজো হলো, তাহলে আমরাই বা নতুন বস্ত্র কিনে কি করব? সেটাও একটা মানে কথা। তো পুজো এবছর হচ্ছে না। হ্যাঁ, হবে হয়তো, যেখানে যে যারা বড় বড় ক্লাব তারা হয়তো নিজের পুজোটা মানে বন্ধ করবে না, হয়তো ঘটে পুজো হবে, জানি না। অষ্টমীর অঞ্জলি আদৌ দিতে পারবো না। অষ্টমীর মানে যে উৎসাহটা, অষ্টমী নিয়ে আমাদের যেরকম একটা মানে উৎসাহ থাকে, সেই রকম তো এই বছর হবে না। কারণ সমস্তটাই তো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে করতে হবে। এ তো গোপন শত্রু না, কে যে আছে পাশে আশেপাশে এসে তো মানে আগের থেকে মানে বলা যাচ্ছে না। তো আবার মিস্টার অমিতাভ বচ্চন তার হোল ফ্যামিলি মানে করোনা পজিটিভ হয়ে গেছে। রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক তার ফ্যামিলি, তারাও করোনা পজিটিভ। তো প্রে করব তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মানে সর্বক্ষণ একটা সাবধানে থাকতে হচ্ছে, সর্বক্ষণ ভয়ে ভয়ে। আমি তো নয় বাড়িতে আছি, আমার ছেলে বাড়িতে আছে, কিন্তু একজনকে তো বাড়ি থেকে বেরোতেই হচ্ছে না। তো সেটাই হচ্ছে সমস্যা। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। ও আর একটা কথা, দাঁড়াও, আর কি দেখাবো একটা ভাবলাম যে চুল বেড়েছি, কানের পরেছি, হাড় পরেছি, সবই তো দেখালাম। আমাকে শাড়ি পরে কেমন লাগছে আজকে অবশ্যই জানাবে কিন্তু। হ্যাঁ, ভালোই লাগছে শাড়ি পরে, আমাকে খারাপ লাগে না, আমাকে শাড়ি পরে ভালোই লাগে। তো ভালোই লাগছে। আর ছেলে এখন কার্টুন দেখছে, এই যে পট করে চেঞ্জ হয়ে গেল রিমোট, সর্বক্ষণ ওর হাতের মধ্যে, পট করে চেঞ্জ হয়ে গেল। গরম লাগছে কারণ ফ্যানটা একদম কমিয়ে দিয়েছি, কারণ দেখছি যে স আওয়াজ হচ্ছে, তোমাদের আবার কথা শুনতে অসুবিধা হয়ে যাবে, সেই কারণে ফ্যানটা একদম কমিয়ে দিয়েছি। আর একটু পরেই ছেলেরা ওই ঘরে চলে আসবে, সঞ্জয়ের ব্যাচ আছে, তাই আমাকে এক্ষুনি ব্লগটা এন্ড করতে হবে। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে তবে একটা লাইক, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক, ঠিক আছে? তবে পুরোটা দেখে কিন্তু লাইক বা ডিসলাইক মারবে। ওই শুরুতে একটুখানি দেখলে আমার মুখটা দেখে এর ব্লগ ভালো লাগে না, ট্যাং করে ডিসলাইক মেরে দিলাম, সেটা করো না। কিন্তু ব্লগটা দেখো, আর ওই সাবস্ক্রাইব বাটনটা ওটাও প্রেস করে দেবে। তাহলে কি হবে, যদি এই ব্লগটা ভালো না লাগে তাহলে হতে পারে যে নেক্সট ব্লগটা তোমাদের ভালো লেগে গেল, তাই না? তো সেই কারণে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বাড়িতেই থাকবে সবাই। টাটা।